আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। দেখতে দেখতে ২৪টি রোজা চলে গেল। তো এই রমজানে আমার শপিংয়ে বের হওয়া হয়নি। আজকেই প্রথম বের হলাম সিলেটের মার্কেটিং করতে। কিছু যা যা দরকার ছিল মার্কেটিং, বাচ্চাদের সবার মার্কেটিং ঢাকা থেকেই করে নেওয়া হয়েছিল। তো যেগুলো নাকি গিফট আইটেম সেগুলোর জন্য আসলে বের হওয়া। তো যাচ্ছি আমি শপিংয়ে। তো এটা হচ্ছে নয়া সড়কের রাস্তার ৪ রাস্তার মোড়টা, এখান থেকেই শুরু হয়। আসলে সিলেটের নয়া সড়ক, কুমারপাড়া আর জিন্দাবাজার এই ৩টি পয়েন্টই হচ্ছে মার্কেট কেন্দ্রিক। এখানে সব কিছু সুন্দর সুন্দর আনকমন জিনিস পাওয়া যায়। আর এখান থেকে হচ্ছে নয়া সড়কের রাস্তা, দেখে বুঝতেই পারছো যে এখানে আসলে অনেকগুলো শোরুম বা শপিং মল আছে। এই জন্য এই রাস্তাটা খুব সুন্দর করে লাইটিং করে ডেকোরেশন করেছে। আর সিলেটের সবচেয়ে নামকরা হচ্ছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য মাহা, যেটাতে আজকে আমি তোমাদের সাথে নিয়ে যাব। এটাতে খুব সুন্দর সুন্দর শাড়ি, জামা, ইউনিক জামা কাপড় পাওয়া যায়। আর যারা নাকি সিলেটের লন্ডনে বা দেশের বাইরে থাকে ওরা কিন্তু এই মাহার শাড়ি, জামা এখান থেকেই নিয়ে যায়, খুব পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নবরূপা। আর ওই পাশে হচ্ছে বারুণীতে সব রেডি জামা পাওয়া যায়, যার যেমন সেই অনুযায়ী নিয়ে যায়। চিকন মানুষ হলে মানে যে যেমন আর কি, ঠিক অমন সাইজেরই পাওয়া যায়। বারুণী থেকে নেওয়া যায়। বারুণীর মধ্যে নর্মাল ড্রেস, সুতির ড্রেসগুলো যেগুলো আছে সেগুলা। তো আমরা এডিশনে চলে এসেছি। এডিশন থেকে নিব পাঞ্জাবি, কারণ এডিশনের পাঞ্জাবিগুলো আসলে খুবই ভালো। আর পাঞ্জাবির কাপড়গুলো খুবই ভালো। আমরা যখনই শপিং করি, বিশেষ করে ঈদের পাঞ্জাবির শপিংটা করি, তো আমরা সব সময় প্রতি বছরই আমার এই এডিশন থেকে নেওয়া হয়। তো এখান থেকে পছন্দ করে নিয়েছি আমরা আমার শ্বশুর আব্বুর জন্য, চাচা শ্বশুরের জন্য, ফুপু শাশুড়ি, খালা শাশুড়ি, ফুপা শ্বশুর যারা যারা আছে তাদের সবার জন্য এখান থেকেই কেনাকাটা করেছি। কারণ এখানের মুরব্বিয়ানা যে শাড়িগুলো সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তো এই যে দেখছো এখানে এগুলা শাড়ি কালেকশন সব। আসলে এখানে শাড়ি আর পাঞ্জাবি আর হাফ শার্টের জন্য খুবই ভালো। তবে এখানে মুরব্বিয়ানা পাঞ্জাবি মানে সাদা পাঞ্জাবিগুলো বেশি সুন্দর। আর শাড়ি কালেকশন শুধু মুরব্বিয়ানা না, আসলে সব ধরনের শাড়ি আছে। তো এখান থেকে ওই সবার এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এমন শাড়ি নিয়ে নিয়েছি 4টা, 4 জনের জন্য। তবে এখানে আমার হাজব্যান্ড, আমার যে উনি পাঞ্জাবি পছন্দ করেন। এখানে পাঞ্জাবি ওনার পছন্দ হয় না, লারিবের পাঞ্জাবি অথবা লুবনানটাই বেশি প্রেফার করে। ওর প্রতি বছর দেখা যায় যে পাঞ্জাবিগুলোই নেবে ও লুবনান থেকেই নেবে। যত সুন্দর পাঞ্জাবি হোক না কেন, অন্য কোথাও যদি ইনফিনিটি বলো বা অন্য কোথাও থেকে যদি দেখে পাঞ্জাবি, মাহার মধ্যে দেখলাম অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি, কিন্তু আসলে ওর পছন্দ হয়নি, কারণ ও সবসময় লুবনানের পাঞ্জাবি পরে আসলে অভ্যস্ত। তো দেখো এখানে কিন্তু আসলে বাচ্চাদের পাঞ্জাবিগুলো খুব সুন্দর সুন্দর। এখান থেকে আমার 2 বাচ্চার জন্য 2টি আর বাড়ির জন্য কিছু পাঞ্জাবি নিয়ে নিয়েছি। হ্যাঁ, তবে মুরব্বিদের তাদেরকে আমরা আসলে কাপড়ই দিয়ে দিই। আর যারা ইয়ং আছে তাদেরকে টাকা দিয়ে দেয়, কারণ যে যার যার মতো পছন্দ করে নিবে। কারণ আগে আসলে কিনে দেওয়া হতো, কিন্তু অনেক সময় দেখা যেত সবার রুচি তো আর এক না, আর মিলও নেই। তাই দেখা যেত যে কারো পছন্দ হতো আর কারো পছন্দ হতো না। অনেক সময় ঈদের কাপড় তো মন মতো না হলে আসলে মনটা খারাপই হয়ে যায়। তাই যারা নাকি ইয়ং আছে, দেবর, ননদ বা যারা আরও আছে, ওদের যার যারটা ওদেরকে টাকা দিয়ে দেওয়া হয়, ওরা ওখান থেকে কিনে নেওয়া হয়। কিন্তু যারা মুরব্বি আছে আসলে তাদেরকে কাপড় দিলেই, তারা তো কখনো টাকা আসলে দেওয়া ঠিকও না, তো তাদেরকে কাপড় দিলে তারা খুবই খুশি হয়। এর জন্য তাদেরকে কাপড় দেওয়াই হয়। তো এই যে দেখো এগুলো নিয়েছি, লুঙ্গি, পাঞ্জাবি আর এই যে শাড়িগুলো এখানে। তো আমি আর তোমাদের বাসায় গিয়ে আসলে শেয়ার করব না, তো ভাবলাম যে এখান থেকেই দেখিয়ে দিই। কি দরকার বেশি ঝামেলা করার, আর কি দরকার ব্লগটা বেশি বড় করার। এমনিতেই ব্লগটা আসলে অনেক ছোট করতে চাইলেও ইদানিং ছোট হয় না, একটু বড় হয়েই যায়। আর তোমরা অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে আমার ব্লগগুলো দেখো, তার জন্য আসলে সত্যি আমি খুব কৃতজ্ঞ। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তোমরা পুরোটা ব্লগ দেখো আর দেখে এত সুন্দর সুন্দর কমেন্টস করো যে আমি কি বলবো। অনেক সময় আসলে আমি ভাষা খুঁজে পাই না যে তোমাদের রিপ্লাই কি দিব। আমি অনেকক্ষণ বসে বসে আসলে কমেন্টসগুলো পড়ি, দেখি ভালো করে। আমার আসলে সবার জন্য নেওয়া হলেও আমার নিজের জন্য তখনও কোনো কিছু নেওয়া হয় নাই। আমি শুধু ঢাকা থেকে জুতো এনেছি। তো সবারটা যখন নেওয়া হয়ে গিয়েছিল তখন মাহা থেকে একটা ড্রেস নিয়েছিলাম। তো দেখো তোমরা এডিশনের মধ্যে কালেকশনগুলো, এই যে এইগুলো সব নিয়েছি, ভালো করে দেখে নাও আর অবশ্যই বলবে আসলে শাড়িগুলো কেমন হয়েছে। দুটি শাড়ি নিয়েছি আমার দুই ফুপু শাশুড়ির জন্য, ওনারা আসলে মুরব্বি, তো ওনাদের জন্য কালারফুল শাড়ি নেইনি, আর বাকিগুলো আমার চাচি শাশুড়ির জন্য শাড়িগুলা। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে। আর এডিশনের মধ্যে আসলে কাপড়গুলো হচ্ছে খুব আরামদায়ক কাপড়। তো এই যে এখন এডিশন থেকে আমি চলে এসেছি সোজা মাহা, আর এডিশনের পাশেই কিন্তু নয়া সড়কের মধ্যেই কিন্তু মাহা। তো যারা নাকি সিলেটে আছে তারা অবশ্যই খুব ভালো করেই জানে আসলে মাহাটা কেমন। আর মাহার ডিজাইন আসলে এটা ইউনিকই, অন্য কোনো শোরুমের সাথে বা অন্য কারো কাপড়ের সাথে এখানে মিলে না। এখানে ইন্ডিয়ান কালেকশন, থাইল্যান্ডের কালেকশন, আর যদি কেউ কটনের মধ্যেও চায় তাহলে কটনের মধ্যেও খুব ভালো ভালো কালেকশন। তো আমি আগেই ওপরে চলে যাচ্ছি দেখার জন্য যে ওপরে কি আছে, কারণ ওরা বলছিল যে ওপরে আরও বেশি বেশি ভালো ভালো কালেকশন আছে, তো এই জন্য ওপরে চলে গিয়েছি। এই সেকেন্ড ফ্লোরের এটার মধ্যে আসলে বাচ্চাদের কাপড়, আর ফ্লোরটা যেটা নাকি বড়দের গাউন সেটা আছে, ইন্ডিয়ান বড় বড় গাউন। কিন্তু আমি আসলে এগুলো পরি না, আমার কাছে বেশি মানে গাউন টাউন এগুলো আমার কাছে ভালো লাগে না। তো দেখো ওদের কালেকশন এখানে আসলে বাচ্চাদের টপসগুলো, বিশেষ করে ছোট ছোট বেবিদের যে জামাগুলো দেখছিলাম এগুলো খুবই সুন্দর, কিন্তু আমার তো আসলে পরিচিত কোনো ছোট বেবি নেই, তো শুধু দেখলাম। তো এখান থেকে আমি আমার মেয়ের জন্য একটা টপস নিলাম আর একটা প্যান্ট নিলাম। তো আমার কাছে আসলে ভালোই লেগেছে। আর ওদের যেহেতু শপিং ঢাকায় করে ফেলেছি এই জন্য আর তেমন কিছু এখান থেকে নিলাম না। তো এখন আমরা সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে চলে যাচ্ছি, সেখানে রয়েছে ছেলেদের পাঞ্জাবি। আর ওদের পাঞ্জাবিগুলো দেখলাম, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। কয়েকটা পাঞ্জাবির কালেকশন খুবই সুন্দর। কিন্তু ওই যে বললাম যে আমার উনি আসলে কী বলে লুবনান ছাড়া ওর কোনো পাঞ্জাবি আসলে পছন্দ হয় না। এখানে এত সুন্দর সুন্দর কালেকশন করা পাঞ্জাবি, কিন্তু ওর পছন্দ হয়নি। একটা না একটা মানে কালার ভালো লাগেনি বা কাজ ভালো লাগেনি। তো যাই হোক, ও আসলে লুবনান থেকেই নেবে, ওর পাঞ্জাবি আর নেওয়া হয়নি। তো দেখে দেখে চলে এসেছি পাঞ্জাবির সেক্টর থেকে। তো তোমরা দেখো আসলে পাঞ্জাবির কালেকশনগুলো। তো ওর যেহেতু পাঞ্জাবি পছন্দ হয়নি, তো সোজা আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আর এটা সিঁড়ি যে ডেকোরেশনটা করেছে খুব সুন্দর সুন্দর ঘড়ি দিয়ে। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে কসমেটিক জুয়েলারি সাইড। জুয়েলারিতেও কিন্তু খুব সুন্দর সুন্দর আসলে আছে। এখানে ম্যাক্সিমাম ডায়মন্ড কাটিংয়ের যে সেটগুলা এগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আর এখানে যেগুলো আছে এগুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না। তো মাহা থেকে কোনো জিনিস নিতে হলে, কেউ যদি আনকমন কোনো কিছু নিতে চাও তাহলে অবশ্যই মাহা থেকেই নেওয়া উচিত। অন্যান্য শপিং মলের তুলনায়, অন্যান্য শোরুমের তুলনায় আসলে এটা খুবই ভালো। আর এটার প্রাইসও কিন্তু অনেক বেশি না যে অনেক বেশি, মোটামুটি লেভেলে আছে, সমান সমান বলা যায়, একদম রিজনেবলও না আর অনেক বেশিও না। আমরা যদি একটা আনকমন জিনিস চাই পড়তে বা আনকমন জিনিস খুঁজি তাহলে তো একটু বেশি টাকা দিয়ে নিতেই হবে। তো এই যে দেখো এটা হচ্ছে কাউন্টার। তো এখান থেকে আমি একটা জামা নিয়েছি আর একটু কসমেটিক্স নিয়েছি। এই এই আমার নেওয়া হয়েছে। তো আমার এই ফার্স্ট আসলে একটা ড্রেস নেওয়া হলো ঈদ উপলক্ষে। আর জুতো তো বলেছি যে ঢাকা থেকে আনা হয়েছে। আসলে ঈদের শপিংটা স্টার্ট করা হয় সবসময় আগে সবারটা না করে নিজেরটা আসলে নিতে ভালো লাগে না। সবারটা নিয়ে একটু রিল্যাক্স হয়ে তারপরে নিতে ভালো লাগে।
এই আর্চিস গ্যালারিতে আসলে ভিডিও করা নিষেধ, তো এই জন্য আর্চিস গ্যালারি বাইরে থেকে ভিডিও করলাম। আর্চিস গ্যালারি থেকে মেহেদি নিয়েছি, আর মেহেদি ছাড়া তো ঈদ কমপ্লিট হবেই না। ঈদ কমপ্লিট করার জন্য তো অবশ্যই মেহেদি দরকার হবেই। তো ওখান থেকে এগুলা শপিং করে এগুলা গাড়িতে রেখে আবার গিয়েছিলাম নবরূপা, কারণ নবরূপাতে আসলে সুতির ড্রেসের জন্য খুব ভালো, খুব নামকরা কিন্তু নবরূপা, এটা সব দেশীয় পাওয়া যায়। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ বাটিকের, আসলে আমি শাড়ি পরি না, কারণ আমার উনি শাড়ি পরা আসলে পছন্দ করে না। তো শাড়ি আমার নেওয়া হয় যখন নাকি কারো বিয়ের উৎসব হয়, তখন আসলে শাড়ি নেওয়া হয়, এছাড়া শাড়ি নেওয়া হয় না। কিন্তু এখানে এসে বাটিকের যে শাড়িগুলো মানে দেখলাম, সেখানে এই শাড়িটা খুবই ভালো লেগেছিল, তাই ভাবলাম এই শাড়িটা নিয়ে নিই। তো হ্যাঁ, ঈদ উপলক্ষে একটা নর্মাল সুতি শাড়ি নিয়ে নিলাম, জানি না কবে পরা হবে, কারণ শাড়ি নেওয়া হয় সর্বোচ্চ হয়তো 1 থেকে 2 দিন আসলে শাড়ি পরা হয়, এছাড়া শাড়ি তেমন একটা পরা হয় না। আর খুব ক্লোজ রিলেটিভদের যদি কোনো ফাংশন হয় তখন শুধু শাড়ি পরা হয়, আর আমি শাড়ি পরতেও পারি না, সামলাতেও পারি না। তো এটা হচ্ছে নবরূপার এই যে কসমেটিক সেকশন এখানে। আর এখানে ওরা কাট করে দিল, তো আসলে কাট করতে করতে দেখা যায় যে আমার বড় অনেকগুলা কাট জমে গিয়েছে। তো এই যে দেখো আইসক্রিমের এখানে চলে গেলাম, শপিং করব আর আইসক্রিম খাবো না সেটা কি সম্ভব? আর আমি তো শীতের দিন হলো আইসক্রিম খাবোই, আমার কাছে শপিং করতে আর ঘোরাঘুরি করে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। তবে আমার প্রিয় হচ্ছে স্ট্রবেরির এই ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, ভ্যানিলা আর স্ট্রবেরি। আসল কথা হচ্ছে আইসক্রিম আসলে যেটাই হোক না কেন, চকলেট বা স্ট্রবেরি বা ভ্যানিলা, আসলে সবটাই আমার ভালো লাগে। তো এই যে দেখো আমি খাচ্ছি, খাবে তোমরা? খেলে নাও, একটা বাইট দিয়ে দিলাম। নাও আপুমণিরা আর ভাইয়ারা যদি খাও, ভাইয়ারা হয়তো আইসক্রিম খুব একটা পছন্দ করে না, তবে আমার আপুমণিরা অবশ্যই আইসক্রিম পছন্দ করে। তো তোমরা খেতে চাইলে এসে পড়ো আমার সাথে আইসক্রিম খাওয়ার জন্য। তো আইসক্রিম খেয়ে একটু এনার্জি বাড়িয়ে নিলাম, এনার্জি বাড়িয়ে নিয়ে এখন যাচ্ছি জিন্দাবাজারের দিকে। আসলে ভেবেছিলাম কিছু কসমেটিক্স নিব। তো জিন্দাবাজারের রাস্তাটা একটু দেখো, এখানে কিন্তু বেশিরভাগ শপিং মল যেটা নাকি বড় বড় আছে, আলহামরা, ব্লু ওয়াটার, সিটি সেন্টার, যতগুলা বড় বড় শপিং মল আছে সব এখানে। আর সিলেটের প্রথম বড় শপিং মল হচ্ছে আলহামরা, এটা কিন্তু খুবই জনপ্রিয়, এখানে অনেকেই জানে, আর এটাই প্রথম হয়েছিল সিলেটের। এরপরে আস্তে আস্তে আরও অনেকগুলো শপিং মল হয়েছে। তবে যদি তোমরা ব্র্যান্ডের জিনিস নিতে চাও, তাহলে অবশ্যই সেটার জন্য বেস্ট হচ্ছে নয়া সড়ক আর কুমারপাড়া, কারণ কুমারপাড়াতে দেশি দশ যেটা, সেটার জামা কাপড়গুলো আছে। আর আড়ং এখন অবশ্য নয়া সড়কে নেই, সেটা চলে গিয়েছে জেল রোড, খুব বড় করে খুব সুন্দর পরিসরে করেছে আড়ংটাও আমি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এটা হচ্ছে ব্লু ওয়াটার, এখানে চলে আসলাম। এখানে কিছু কিছু কসমেটিক্স ভালো পাওয়া যায়, কিন্তু আসলে আমার কোনো কিছুই পছন্দ হয়নি। এক তো শেষ সময় অনেকেই শপিং নিয়ে চলে গিয়েছে, তো আর ভালো লাগে নাই। তো আমি একটা জামা আর শাড়ি নিয়ে ব্যাক করেছি, তবুও আমি অনেক খুশি, আমার ভালো লেগেছে, কারণ একদিনে সবার জন্য যে কেনাকাটা করতে পেরেছি, বিশেষ করে আব্বুর জন্য আর আমার ফুপু শাশুড়ি, খালা শাশুড়ি যারা আছে বাড়ির সবার জন্য নিতে পেরেছি। কারণ যত মুরব্বিরা আছে ওরা কিন্তু আমাকে খুবই আদর করে, আর সবাই খুবই ভালোবাসে, আমি যাওয়ার অপেক্ষা করে, আমি কখন যাব, না যাওয়া পর্যন্ত খোঁজ খবর নিতে থাকে। আসলে আমি খুবই লাকি যে আমাকে সবাই এত 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 ভালোবাসে। তো এটা হচ্ছে ইজি থেকে সব সময় আসলে এই কিছু কিছু ব্র্যান্ড এগুলো কমন আমার জন্য, প্রতি বছরই এখান থেকে শার্ট আর টি শার্ট নেওয়া হয়। তো এখানে টি শার্টগুলো আসলে এখানে দেশি প্রোডাক্টও আছে, আর থাইল্যান্ডের কিছু টি শার্টও আছে। থাইল্যান্ডের যে টি শার্টগুলো এগুলো একদম সফট, এখন যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব দেশি টি শার্ট। তো দেখো ওদের কিন্তু অনেক কালেকশন, তোমরা কালেকশনগুলো দেখো।
টি শার্ট আর হাফ শার্ট আর প্যান্টগুলা, বিশেষ করে এখানে প্যান্টগুলা কিন্তু অনেক ব্র্যান্ডের ভালো ভালো, যেমন আর ভালো ভালো ব্র্যান্ডের প্যান্ট যেগুলো নাকি আছে বাইরের বড় বড় ব্র্যান্ড, ওগুলা কালেকশন করে এখানে রাখে। এখানের প্যান্টগুলো কিন্তু খুবই কমফোর্ট, কটনের মধ্যে আছে, জিন্সের মধ্যে আছে, আর খুব স্টাইলিশড। আর যে টি শার্টগুলো এগুলো কিন্তু খুবই আরামদায়ক টি শার্ট। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম আমি 3টি মাহা, ইজি আর এডিশন যেখান থেকে নাকি আমার কেনাকাটা করা হয়। আর আমার তেমন একটা শপিংয়ে ঘোরা হয় না আসলে, রোজার দিনে আমার বাইরে যেতে ভালো লাগে না, শপিং করতেও ভালো লাগে না, বাসায় সময় কাটাতেই বেশি ভালো লাগে। তো তবুও যেহেতু বের হয়েছি আর শপিং করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যারা নাকি আমার ভিডিওগুলো দেখছো, যদি ভালো লেগে থাকে আর যদি ভুলও হয় তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর সবাই ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে রাখবে, কারণ আমি যদি পারতাম, আমার যদি ক্ষমতা হতো, তাহলে লাইক না, তোমাদের সবাইকে আমি ভালোবাসা দিতাম অনেক অনেক। তো আমরা এখান থেকে শপিং করে মোটামুটি কমপ্লিটই বলা যায়, তো করে চলে যাচ্ছি। তো আমার উনি বলছেন যে তুমি তো মাত্র একটা ড্রেস নিয়েছো, তো তোমার আরও কিছু আসলে নেওয়া দরকার। তো ভাবছি যে যাব আরেক নিতে, তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমাদের সাথে তো সবই যেহেতু শেয়ার করেছি, কিন্তু আমি কিন্তু আমার শপিং তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম যে শপিংটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, কিন্তু আমি সব কিছু একদম মানে বাসায় গিয়ে দেখাবো না, কারণ এটা দেখানোর কিছু নেই, সবাই আমরা কম বেশি শপিং করেছি। আর আমি তো দেখাবোই না, আমার জামাটাও দেখাইনি, জুতোও দেখাইনি, দেখাবো না, কারণ পুরনো হয়ে যাবে। ছোটোবেলার কথা আসলে মনে পড়ে যায়, ছোটোবেলায় সব কিছু এনে লুকিয়ে লুকিয়ে রাখতাম, তো আমি এখনও রাখি, দেখাই না। তো আজকে এবার আমি তোমাদের কাছ থেকেও লুকিয়ে রাখবো, একবারে দেখবে পড়া অবস্থায়। তো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তোমরা এখান থেকে কালেকশনগুলো দেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।